হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন আসামের এইমাত্র ভাইরাল যে একটা টপিক শেয়ার মার্কেট স্ক্যাম। এই শেয়ার মার্কেট স্ক্যাম এতটা বড়োভাবে হয়েছে, ইম্প্যাক্ট করছে যে কয়েক হাজার কোটি টাকা, 1 কোটি 2 কোটি না, কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে। আর এটা শুধু যে আমরা বরাকবেলিত আসি আমরা এখানে হয়েছে না, আপার আসামে হয়েছে না, আমরা বরাকবেলিতে এত বড় স্ক্যাম হয়ে গেছে যেটা বহুতে আমরা জানছি না, জানিয়াও না, হয়তো বা না জানার বাহানও করছি। আর এইটার লাগিয়া এখন লাহে লাহে মানুষের মুখে মুখে যখন ধরা পড়ে, পুলিশে কিছু ধরপাকড় করে, তখন গিয়া বাইর হইছে যে বরাকবেলিতে এমন একটা ঘটনা, এমন কয়েকজন যুবকে যেগুলার বয়স 20 বা 22 23 24 25 এর উপরে না, এই কয়েকটা যুবকে আমি আগেও একটা ভিডিও দিছি, এই কয়েকটা যুবকে এলাকার মানুষের কাছ থেকে পয়সা নিছই, মানুষেও দিতে দিছই। কারণ কারণ কিটা এতটা পয়সা এই মানুষগুলারে দেওয়ার কারণ কিটা, কেনে দিছই? স্ক্যামটা ডিটেলসে যদি দেখা যায়, তারা মানুষরে কইছে, যারা এই ছেলেগুলা, আমি আর ডিটেলসে কোয়ার যাই না, খারা এরা, আপনি যদি জানেন নিশ্চয়ই জানেন কোন জায়গার এই ছেলেরা। তারা মানুষরে কইছে যে আমরা 20% 30% মান্থলি রিটার্ন আপনারা, আর তারা কইছে এই পয়সাটা নিয়ে শেয়ার মার্কেটে লাগা। সোর্স দেখাইছে যে রিটার্ন কিলা দিবে বলে শেয়ার মার্কেটে পয়সা লাগাই, আর এই পয়সার আমার রিটার্ন তো প্রচুর হয়, আমার লস হইলে আমার হইব, লাভ হইলে লাভ, মানে আপনার রিটার্ন ফিক্স থাকবো 30% 20% যারে জেলা হয়েছে। তো একজন দুইজন 20,000 10,000 করিয়া করিয়া লওয়া শুরু করছে। আমার জানা একজন মানুষে আমার কাছে থাকি, আমার মানে খুব জানা মানুষ আর কি, খুব কাছের মানুষ, হে সোনা বন্ধক রাখিয়া নিয়া পয়সা দিছে। তার হিসাব আছে যে সোনার যদি আমি মান্থলি আমি 10-15%, সরি ইয়ারলি যদি 15-20% আমি ইন্টারেস্ট দিই, হে আমার 30%-এর, বুঝে গেছে, 30% তাও মান্থলি দেয়, বুঝলেন আপনি? তো এই বড় আশা দেখাইয়া হেরে হের কাছ থেকে নিয়ে পয়সা নিছে। হের যখন নেট তখন আমি হেরে বলছি, আর ওই সময় আমি ভিডিওটাও বানাইছি, একটা ভিডিও আমি লাস্টে পোস্ট করছি যে ভাই তুমি পয়সা নেরা নিয়া। আমার যখন কইছে তখন আমি কইছি একটা জিনিস তারে জিজ্ঞাসি যে তুমি যে পয়সাটা নিয়ে হেরে দেরায়, হে যে তোমার পয়সাটা শেয়ার মার্কেটও লাগার এটার প্রমাণ কিটা, আর কেমন মানুষে লাগার বলেন না, প্রচুর মানুষে লাগার। তখন আমার মনে কোয়েশ্চন আইলো যে এতটা পয়সা হে যদি শেয়ারে লাগার, তো তার আইটিআর রিটার্নও ফাইলে তো এ দেখাইতে লাগবে তার ইনকাম সোর্সটা হইতে গিয়েছে, এত বড় অ্যামাউন্টটা হে লাগাইছে হইতে গিয়া, এত বড় অ্যামাউন্ট লাগাইছে যদি 1,000 কোটি টাকা যদি হে লাগাইছে, তো এই পয়সাটা হে যখন ইনভেস্ট করতে তার ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটা ডালতে লাগবো, তখন ব্যাংকে ডেফিনেটলি বুঝাইবে দুটা পয়সা আইসে হইতে গিয়া, তার ইনকাম সোর্সটা দেখাইতে লাগবো, এটা তো হে দেখানো সম্ভব না। তখনই আমি তারা বলছি কি এইগুলা পুরো স্ক্যাম, খুব সাবধান। হে আমার না জানাইয়া পরে কইছে না ঠিক আছে লাগাইতাম না হইয়া, কিন্তু এরপরে লাগাইছে। আর 2-3 মাস তা হে পয়সাটা পাইছেও, 10,000 12,000 করিয়া হে পয়সা পাইছে। পাওয়ার পরে ওগুলাখান আরও কয়েকজনে, একজন দুইজন 5জন ইলেখান কইয়া, মানে হাজার মানুষের পয়সা তার কাছে লাগাইছে। এই কয়েক বছর আগে এপিলাইন সাহারা কিতা কিতিয়ে মানি মার্কেট কইয়া মানুষের কাছ থেকে পয়সা উঠাইয়া নিয়ে লাগাইছে, লইয়া বাগিছে, এগুলো সবে জানে, তারপরেও আবার এইটা থেকে আর কিতা লাগি মানুষের লাগাইছে। এটার কোনো রিজন যে একটাই যেটা সামনে আয়, যে আমরার মানুষে কষ্ট করতে ইচ্ছা করে না, শুধু ইজি আর্নিংয়ের দিকে তাকায়, যে কিলাখান ইজি পয়সা আর্ন করা যাইব, আর ধৈর্য নাই। দেখুন যত তাড়াতাড়ি, আর ওই ছেলে এগুলা যেগুলো পয়সা নিয়ে লাগাই, মানে যেগুলারে পয়সা দিছে সব কয়টায় বলেরো স্করপিও তার লুয়ে লুয়ে ঘুরের 20-22 বছর ছেলেরা। তখনও তারা সন্দেহ আইল না যে এতটা পয়সা হে শেয়ার মার্কেটে কিলাখান লাগাই দিব। প্রথম কথা তো হে লাগাইতেও পারতো না, কারণ ব্যাংকিং থ্রুতে হে পয়সা লাগাইতে লাগবো, আর ব্যাংকে যখন অত বড় অ্যামাউন্ট আইব আস্তে আস্তে ইয়াও, তখন ব্যাংকে ডেফিনেটলি ইনকাম সোর্স খুঁজাইব। তারা করছে কি এই একটা পয়সাও লাগাইছে না, এই যে পয়সা আছে এগুলা তার তার এগুলা স্করপিও বলেরো লইয়া তারা ঘুরিছে, আর মানুষের এর কাছ থেকে পয়সা লইছে হেরে রিটার্ন দিছে, এর কাছ থেকে পয়সা লইছে এরে রিটার্ন দিছে, এই লেখান করতেছে। তো আমরা মানুষের, সাধারণ মানুষের শুধু একটাই জিনিস, ধৈর্য নাই। আমরা ধৈর্যটা এতটাই কম যে আমরা খালি ফ্রি খাইতাম, ফ্রি খুঁজাইতাম, ফ্রি পাইতাম, যত তাড়াতাড়ি খুব জলদি ধনী বনতাম।
ভাই পৃথিবীতে কোনো ফ্রি জিনিস নাই, কোনো জিনিস কোনো কোনো ইলেখান কিচ্ছু নাই যে খুব তাড়াতাড়ি আপনি কিচ্ছু করা ছাড়া আপনি পয়সা পাই দিবা। আপনি মাথার গাম পাওয়ে ফেলাইতে লাগবে তখন গিয়ে আপনি পয়সা পাইবা। কোনো অবস্থায় যে আমি অমুকরে দিলেই অমুকে আমার পয়সা বানিয়ে দিব, কেউ আপনারে বানিয়ে দিত না। আপনি নিজেই করতে লাগবে, আর আপনি নিজে করতে গেলে আপনি কষ্ট করতে লাগবে, আর কষ্ট করবার লাগে আপনার ধৈর্য থাকতে লাগবে। আমরা মানুষের ধৈর্য নাই। সাধারণত দেখবা একটা যদি ট্রাফিক জ্যাম দেখে পেঁ 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 হইয়া আর একজনের আগে তিনজন গিয়া ফুড়িয়া যেমনি তেমনি বাকিতেও ধৈর্য নাই। এই সেম জিনিসটাই আমরা ডেইলি লাইফে এই ধৈর্য জিনিসটা না থাকার কারণে, পেশেন্স জিনিসটা না থাকার কারণে আজকে আমরা এতটা ভুক্তভোগী। তো মানুষ সবচেয়ে আগে ধৈর্যটা রাখতে লাগবে আর কষ্ট করতে লাগবে। যে কোনো দেখবা আপনি একটা দোকান যদি কেউ দিয়েছে, তো এই দোকানে হে প্রথম কয়েকদিন বইব, তারপরে সেল ওর না দেখবা তার ধৈর্য হারা এ দোকান ছাড়িয়ে দেয়। ধৈর্য জিনিসটা এমন বড় জিনিস, এই জিনিসটা যদি কেউ করে নিতে পারে, আমরা আগের বয়স্ক মানুষ যারা আসলাম, মুরব্বীরা যারা আসলা, তারা হইতা ধৈর্যর ফল মিঠা হয়। কিন্তু আমরা কাছে এই ধৈর্যটা নাই, আমরা কষ্ট করতে রাজি না, আমরা তাড়াতাড়ি হই। আর তাড়াতাড়ি হওয়ার ক্ষেত্রে এই 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ করিয়া মানুষে পয়সা লাগাইছে এই ছেলেগুলার কাছে। আমি বরাকবেলের কথা কই, আর আপার আসামে তো আরও বড় বড় স্ক্যাম হয়েছে। এটার তো পুলিশে এখন খুব লাগছে এটার বিষয়ে ডেফিনেটলি। কিন্তু কথাটা হয়েছে এই পয়সাগুলো পরে ওইব কিনা, এই মানুষগুলো তো আর মানে অফিসিয়ালি বা লিগেলি তারা ক্লেম করার কোনো ইয়ে নাই। কারণ আপনি খেরোরে ধার তো দিচ্ছেন না, আপনি তো একটা তার লগে বারবেলি তার লগে এগ্রিমেন্ট করিয়ে আপনি পয়সা দিচ্ছেন, আর তারে ফিক্স রিটার্ন করার লাগে, ফিক্স রিটার্নের লাগে আপনি পয়সা দিচ্ছেন। এই দেখেন ভারতীয় আইনি কোনো নিয়ম বা কোনো কানুন লেখান নাই যেখানে আপনি খেরোরে পয়সা দিবা আর পরে আপনার এটা থেকে আপনি রিটার্ন লইতে পারবা। তো কথাটা হইল গিয়া এগুলা ফাইনালি পয়সাগুলো যাইব কই, এটা একটা বড় কোয়েশ্চেন। সরকারে ধরুন এই পয়সাগুলা কালেক্ট করলেও বলা, কতটা কালেক্ট করতে পারবো এই যে ফ্রডগুলার কাছ থেকে, এটা একটা বড় প্রশ্ন। কারণ এগুলার তো পয়সা আবার সময়ের একটা তো এখন পুরো ভাইরাল মানে এটা তার একজন বইন বানাইয়া এই বইনের বিয়াতে বুঝি কোটি কোটি টাকা বইনের বিয়াত গিফট করে, বানাইল বই একজন হিরোইনকে কোটি কোটি টাকা গিফট করে খরচ করে, কোটি কোটি টাকা দুবাইতে লইয়া এই বানাইল বইনরে লইয়া গিয়ে দুবাই ঘুরে, দুবাই মলে গিয়া শপিং করে। ভাবুন একবার কত বড় লেভেলে এগুলো স্ক্যামগুলো হচ্ছে। তো মানুষের ধৈর্য না থাকলে এই ধরনের সমস্যা থাকবই, আর এই লেখান মানুষ লুজার হইতেই থাকবো। একটা যে কোনো কাজ, একটা ছোটো কাজ ধরুন, ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, এটার উপরে যে জান লাগাইয়া কাজ করুন, সাকসেস আপনি পাইতে পারেন। সাকসেসের লাগে আপনি ভাবতে লাগতো না। কিন্তু আপনি যদি শর্টকাট ইজি রাস্তা খুঁজাইতে থাকুন, তখন আপনার জীবনটাই এই লেখান হইতে থাকবো। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। বারবার আমার মনে পড়ে একটা কথা, আমরা একজন মানে MBA টাইমে একজন প্রিন্সিপালে, আমার কলেজের প্রিন্সিপালে এই কথাটা কইতে থাকতাম, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। পৃথিবীতে কোনো ফ্রি খাবার নাই, আপনি নিজে খামাইতে লাগবো, আপনিই আপনার খাওয়ার ব্যবস্থা আপনি করতে লাগবো, কেউ আপনারে খাওয়াইতো না। আর ফ্রিতে অমুকে ফ্রি দিলেইব, অমুকে আমার হেল্প করে লিব, অমুকে আমার এই করে লিব, কেউ আপনারা কিছু করতো না। এটা একদম গ্যারান্টেড লেখা কথা, কেউ আপনারা কিছু সাহায্য করতো না যত সময় আপনি আপনারা সাহায্য করতেন না। এটা একদম বৌদ্ধ ধর্মগ্রন্থে লেখা আছে যে যত সময় আপনি নিজেরই সাহায্য করতেন না, তখন কেউ আপনার সাহায্য করতো না। তো প্রথমে আপনি আপনারা সাহায্য করুন, জি জান লাগাইয়া কাজ করুন, ডেফিনেটলি সাকসেস আইতে বাধ্য হইব। আর শর্টকাটের রাস্তা কিছু বুঝাইবে না। শর্টকাটে যতদিন আপনি শর্টকাটের প্ল্যানে থাকবা, আমি শর্টকাটে ভাই লিতাম, আপনার জীবনে নিজে আপনার খালি নিচে দিয়ে যেতে থাকবা। এই লেখান পয়সা কোনো না কোনো জায়গায় লাগাইবা, কোনো বন্ধুর কাছে দিবা, বন্ধুয়ে লাগাইব, বন্ধুয়ে ইনভেস্ট করবো না। আপনার কাছে যদি 20,000 30,000 টাকা আছে, এটা দিয়ে ছোটো একটা দোকান শুরু করুন। ধৈর্য ধরুন, প্যাশেন্স রাখুন, জি জান লাগাইয়া যদি আপনার দোকান করুন, কাস্টমার সার্ভিস কিলা দিতে লাগে, কাস্টমারের রিলেশন বালা করুন, কাস্টমারের লগে যত বালা ব্যবহার করতে পারেন। কিলাখান কাস্টমারের মানে এই বহুত কিছু আছে, বাকি কতটা দিতা, বাকি দিলে কিলাখান দিতা, উঠাইতে কিলাখান, এই জিনিসগুলো লইয়া যদি আপনি চিন্তা চর্চা করতে থাকুন, নিশ্চয়ই একটা সমাধান বার হইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।